নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো ডালকামারা হোমিওপ্যাথি মেডিসিন। এটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। এবার শুরু করা যায়। এই ডালকামারা কোন কোন রোগে ব্যবহার করবেন। যদি গরম ওয়েদার, দিনের বেলা গরম রাতে ঠান্ডা, এছাড়া ড্যাম্প স্যাঁতস্যাঁতে ওয়েদার, এই ধরনের ওয়েদারে যদি আপনার সর্দি কিংবা ডায়রিয়ার মতো সমস্যা হয়, সেক্ষেত্রে এই ডালকামারা ওষুধটি খুব কার্যকারী। মূলত ড্যাম্প বা স্যাঁতস্যাঁতে ওয়েদার থেকে যদি কোনো রোগ হয়, এটা খুব ভালো কাজ করে। এটা মূলত স্কিন, ত্বক, গ্ল্যান্ড, আমাদের ডাইজেস্টিভ অর্গান এবং মিউকাস মেমব্রেন এবং জয়েন্ট, আমাদের বিভিন্ন জয়েন্টে, এইগুলোর উপর মূলত এটি কাজ করে। এবার আসি, যদি আপনার খুব যন্ত্রণাদায়ক প্রস্রাব হয়, প্রস্রাব করতে গেলে যন্ত্রণা হয়, ব্যথা হয়, তাহলে এই ওষুধটি খুব কার্যকারী। যদি আপনার প্রদাহ হয় ব্লাডারে, মূত্রথলিতে, তাহলে এই ওষুধটি আপনারা খেতে পারেন, খুব ভালো রেজাল্ট দেয়। আর এই যে ব্লাডারের সমস্যা বা প্রস্রাবের সমস্যা, মূলত ঠান্ডা ওয়েদারে হলে এই ওষুধটি বেশি কাজ করে। এবার আসি, মহিলাদের যাদের মাসিকের সমস্যা আছে, যাদের ব্রেস্ট বড় হয়ে গেছে অনেক, যাদের খুব সেক্সের ইচ্ছা খুব প্রবল, এছাড়া স্কিনের খুব র্যাশ বেরোচ্ছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি খেলে খুব ভালো কাজ করে। এবার আসি, স্পাজমোটিক কফ যাদের হয়, তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো কাজ করে, তারা এই ওষুধটি খেতে পারেন। এছাড়া আপনার এক্সেসিভ, অনেক বেশি সিক্রেশন হয় মিউকাস শরীর থেকে, আর এই সমস্ত সব কিছু আরও বেড়ে যায়। কি হয় না, রাতের পর এই যে সমস্ত রোগ হয় সব বেড়ে যায় রাতের পর। এই ডালকামারা ওষুধটি খেলে এই সমস্যাগুলো মিটে যাবে। আর কি হয় না, স্কিনের সমস্যা হয়, স্কিনে বিভিন্ন রকম চুলকানির সৃষ্টি হয় এই ঠান্ডা ওয়েদারে, বিশেষ করে স্যাঁতস্যাঁতে ওয়েদারে, তাহলে এই ডালকামারা ওষুধটি খুব ভালো কাজ দেয়। এছাড়া রেড স্পট হয়ে যায়, র্যাশ হয় শরীরে, আর মুখে বিভিন্ন রকম র্যাশ হয়, ওয়াট হয়, আঁচিল হয় মুখে, সেক্ষেত্রেও এই ডালকামারা ওষুধটি খুব ভালো। এবার আসি এর ডোজ। এই ডালকামারা ওষুধটি আপনারা কতটা খাবেন, এটি আপনারা 30 পোটেন্সিতে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে আপনারা কিনে নেবেন। এটি আপনারা 2 ফোঁটা করে সারাদিনে 2 থেকে 3 বার খেতে পারেন, তাহলে এই যে সমস্ত রোগগুলির কথা বললাম সেরে যাবে। আর যে সমস্ত সতর্কতা অবলম্বন করতে হবে এই হোমিওপ্যাথি মেডিসিনগুলো খেতে গেলে, সেগুলো আপনাদের জানিয়ে দিই। আপনাদেরকে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, এগুলো খাওয়া এড়িয়ে চলতে হবে। খাওয়ার অন্তত আধ ঘন্টা আগে মেডিসিন খাবেন। খাওয়ার সাথে সাথে আপনারা হোমিওপ্যাথি মেডিসিন খাবেন না। আর আপনারা যারা চা কফি খাচ্ছেন, চা কফি একটু পারলে কম খাওয়ার চেষ্টা করুন, আর চা কফির সাথে সাথে ওষুধ খাবেন না, ঠিক আছে? আর যারা তামাক খাচ্ছেন, মানে গুটখা, খৈনি, এই জাতীয় খাবার খাচ্ছেন, তারা এগুলো বন্ধ করুন টোটালি, তাহলে এই সমস্ত রোগ থেকে আপনারা মুক্তি পাবেন এবং এই ওষুধটি খুব ভালো কাজ করবে। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনারা কী ধরনের ভিডিও পেতে চান। ধন্যবাদ বন্ধুরা।